জিয়ার সৈনিক এই মুহূর্তে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন। দেশে প্রবাসে যেখানেই থাকুন তীব্র নিন্দা জানায়। জিয়ার সৈনিকদেরকে কেন অ্যারেস্ট করা হইল, শীর্ষ সন্ত্রাসী উপস্থিত সাংবাদিক থেকে শুরু করা সেনাবাহিনীদেরকে আপনারা অজু না করে জিয়ার সৈনিককে কেন অ্যারেস্ট করলেন তার জন্য তীব্র নিন্দা জানায়। ছোট্ট একটা ক্লিপ দেখতে থাকুন, বাকিটা আমি বলতেছি। প্রোগ্রাম করে একটু রেস্ট নিতে আসছি, আজকে সারাদিন প্রোগ্রাম করছি, প্রোগ্রাম করে আমরা একটু রেস্ট নিতে আসছি। আচ্ছা, মদের বোতলও পাওয়া গেছে আপনার, কি বললেন? আমার নাম লিটন হোসেন। লিটন, জি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক দলের পদপ্রার্থী, তিনি পল্টন থানার সভাপতি পদপ্রার্থী, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। বিশেষ করে চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী অভিযোগে তাকে কিন্তু আটক করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তার কাছ থেকে এর মধ্যে কিন্তু কিছু টাকা পয়সা তার কাছ থেকে তার কাছ থেকে কিন্তু পাওয়া গেছে এবং একটি পাসপোর্টও কিন্তু আমরা দেখছি। আমি দুটো রুম নিয়ে থাকি, একটা রুম আমার ভাড়া, আমার রুমমেট থাকে, আমার রুমমেটের রুমে এই ডলারগুলো পাওয়া গেছে এবং টাকাগুলো আমার, আমি কালকে বাসায় নিয়ে রেখেছি। ডলার আমার না, আমার রুমমেটের। আমার রুমমেটের নাম রকি, উনি দৈনিক বাংলা ব্যবসা করেন, আপনি খবর নিয়ে দেখতে পারেন। উনার রুমে ডলারগুলো পেয়েছি, এই হার্ড ডিস্ক গুলো উনার রুমে পেয়েছি। আমার কাছে শুধু টাকাগুলা আর আমার একটা কলিং এর পাসপোর্ট পেয়েছি। কত টাকা ছিল আপনার? আমার এখানে 2,06,000 টাকা ছিল। আচ্ছা আচ্ছা। আর ডলার গুলো অন্য জনের? আমার রুমমেট রকি, উনি দৈনিক বাংলা ব্যবসা করে কম্পিউটারের, আপনি খবর নিয়ে দেখবেন। স্যারকে আমি বলছি তো ওনার কাছে তো মালয়েশিয়ারও টাকা দেখতেছে। হ্যাঁ, উনি বিভিন্ন দেশে ভ্রমণ করে, উনি বিভিন্ন দেশে ট্যুরে যায়, উনি পাগলের মিছিল ব্যবসা করে। আমার রুমমেটের আপনি ছাড়া আপনি যে আমাদের যে ওনারা যে আছে বন্ধু বান্ধব সেনা অফিসাররা গেছে, আপনি জিজ্ঞেস করেন, আপনি সাক্ষাৎকার নেন ওনাদের কোন রুমে কোনটা পেয়েছে। কি দেখলেন তো, জিয়ার সৈনিক গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে। শীর্ষ সন্ত্রাসী পাওয়া গেছে ডলার, পাওয়া গেছে পাসপোর্ট, ভিসা কার্ড, এটিএম কার্ড, যা কার্ড আছে সকল কিছু কিন্তু জিয়ার সৈনিকদের হাতের মুঠোয় আছে। আপনারা যারা এখন পর্যন্ত জিয়ার সৈনিক হিসেবে যারা তারেক জিয়া তার বুকের ভিতরে অন্তরের মধ্যে কিন্তু আপনারা গেঞ্জির মধ্যে কিন্তু দেখতে পারতেছেন, তাজুদের নামাজ পড়ে কিন্তু গেঞ্জিটা বুকে লাগাইছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে অনেকে দেখে ফেলছেন। যারা এ মুহূর্তে দেখতেছেন, যাদের অজু নাই, তারা দয়া করে অজু করবেন। অজু করে কিন্তু আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না হয় কিন্তু আপনারা জান্নাতে যাইতে পারবেন না, বেহেশতে যাইতে পারবেন না। পূর্বেই কিন্তু বিএনপির একজন সিনিয়র নেতা কিন্তু সমাবেশে বলেছিলেন, জিয়ার নাম নিতে হলে আপনারা অজু করতে হবে। পাশাপাশি কিন্তু আবার জিয়া সৈনিক যারা, তারা কিন্তু জামাত শিবিরের মতো জান্নাতে যাওয়ার সুযোগ আছে। 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত আপনারা ইতিমধ্যে অবগত আছেন। যারা এখন পর্যন্ত জিয়ার সৈনিক হিসেবে এখনো লিপিবদ্ধ করেন নাই নিজের নামকে, তারা দ্রুত জিয়ার সৈনিক হিসেবে আপনারা লিপিবদ্ধ করতে পারেন। এভাবে কিন্তু আপনারা এটিএম কার্ড সংরক্ষণ করতে পারেন, ডলার পাওয়া যাবে, পাশাপাশি বাংলাদেশি টাকাও পাবেন। পাশাপাশি হচ্ছে আমার কোনো দোষ নাই, আমি পাইছি সোশ্যাল মিডিয়াতে গতকালকে রাত্রে সেনাবাহিনীর অভিযানকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সারা বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করা যাদের কাছে ডলার পাওয়া যাবে, যারা পাকিস্তানি পন্থী থেকে শুরু করা যারাই আছে, তাদেরকে আপনারা অভিযান চালিয়ে তাদেরকে দ্রুত আইনের আওতা নিয়ে আসেন, বাংলাদেশকে রক্ষা করেন। ইতিমধ্যে আমরা সবাই জানি কারা বাংলাদেশকে ভালোবাসে, কারা পাকিস্তানকে ধারণ করে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।